বিগত বছরগুলোর তুলনায় এবারে ডেঙ্গু পরিস্থিতি বেশি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আগাম বৃষ্টি, অপরিকল্পিত নগরায়ন, মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ব্যর্থতা ও স্বাস্থ্য খাতের দুরবস্থাকে দায়ী করেছেন তারা। মাহমুদ হাসানের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশে সর্বপ্রথম ডেঙ্গুর সংক্রমণ ঘটে ১৯৬০ সালে, আর ২০০০ সালের জুন মাসে সর্বপ্রথম মহামারী আকার ধারণ করে। অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয় ২০২৩ সালে। ৬ দশক পেরিয়ে গেলেও এই মহামারী নিয়ন্ত্রণে রাখতে বরাবরই ব্যর্থ দায়িত্বশীলরা। মৃত্যুর মিছিল ক্রমে দীর্ঘায়িত হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই। সময়ের আগে বৃষ্টিপাত এই বছর ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি করেছে কয়েক গুণ। আগাম ব্যবস্থা নিলেও শঙ্কায় দক্ষিণ সিটি কর্পোরেশন। জলবায়ু প্রভাবের কারণে ডেঙ্গুর রোগ তো সারা বছরই পাওয়া যাচ্ছে, সুতরাং শঙ্কা তো আছেই, কারণ এটা তো একটা ভাইরাস। এটা আগে অন্য মৌসুমে ছিল না, শুধু বর্ষা মৌসুমে ছিল। তো সুতরাং আমরা সেভাবে আমাদের কার্যক্রমটা নিতে পারতাম। এখন যেহেতু বছরব্যাপী এটা বিস্তৃত, সুতরাং ভাইরাসটা তো রয়ে যাচ্ছে, সুতরাং এটা তো ছড়িয়ে 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 একসময় তুঙ্গে যাবে। তো এর জন্য সংখ্যাটা অবশ্যই বেশি। এর জন্য আমাদের কার্যপরিধিও আমরা কর্মপরিকল্পনা আমরা বৃদ্ধি করেছি। আর ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করা সহ চিরুনি অভিযানের প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিকে পার্শ্ববর্তী দেশ সহ বিশ্বের যেসব দেশ ডেঙ্গু মোকাবেলায় সফল হয়েছে তাদের অনুকরণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর অর্ধেক মানুষ এখন ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশ ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের কর্মপরিকল্পনা এবং কি করা যায় সেটি তারা তৈরি করছে। বাংলাদেশেরও এরকম কর্মকৌশল তৈরি করা দরকার। বাংলাদেশ কিভাবে ডেঙ্গুকে মোকাবেলা করবে, বিভিন্ন দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা সেটি করতে পারে। যে পদ্ধতিতে সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণের চেষ্টা করছে তাতে আদৌ সফলতা মিলবে কিনা এমন প্রশ্ন বিশেষজ্ঞদের। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।